বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দোস্ত, সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটা হলো, যাদের শত্রু অনেক বেশি সেই শত্রুর ভিতরে ঝগড়া বিবাদ বাজায়া দেওয়ার জন্য একটি তদবির। তো শত্রুর ভিতরে শত্রুতামি বাজায়া দেওয়ার জন্য, শত্রুর ভিতরে শত্রুতামি বাজায়া দিবেন। তাহলে কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে আমার ইউটিউবে দিয়ে দিব। যদি আপনি সঠিকভাবে ঠিক মতন কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার শত্রু, আপনার শত্রুর সাথে বা তাদের সাথে আরো কিছু শত্রু আছে যারা আপনারই ক্ষতি করে। একজন শত্রু তার আপনার ক্ষতি করে না। তো ওই শত্রুর সাথে দুইজনের সাথে ঝগড়া বিবাদ ফাসাদ বাজানোর জন্য আজকের যে তদবিরটা, এই তদবিরটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো তদবিরের সম্পূর্ণ নিয়মটা আমি আপনাকে বলবো, তার আগে আমি একটা কথা বলি। আমার ভিডিওটা টাইনেও কেউ দেখবেন না, আবার কাইটেও কেউ দেখবেন না। ভিডিওটা সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আছে, না হলে আপনি বুঝতে পারবেন না। পরবর্তীতে অনেকের মতন বলবেন যে আমি কাজটা করছি, আমি কোনো ফলাফল রেজাল্ট পাই নাই। আরে ভাই, আজ পর্যন্ত যতগুলি ভিডিও আমি এই পর্যন্ত ছাড়ছি, ইউটিউবে আমি দিছি, আপনাদের দোয়ায়, ওস্তাদের আশীর্বাদে, বাপমার দোয়ায় কোনো দিন এই কথা কেউ বলতে পারে নাই যে আমার চ্যানেল থেকে তারা কাজ করে বা আমার ভিডিও থেকে বা আমার তদবির থেকে কাজ করে তারা উপকার পায় নাই। তো আপনি সঠিকভাবে করেন কয়েকবার, না পারিলে দেখো শতবার। আপনি এখন কাজটা হইল না, আবার রিপ্লাই করে চেষ্টা করেন। এখন হইলো না, আপনি আবার রিপ্লাই করে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার কাজটা হবেই। আপনি একটা কাজকে এখন করছেন, হয় নাই, আবার চেষ্টা করেন, আবার করছেন, হয় নাই, আবার চেষ্টা করেন। তাই করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কি হবে, আপনার এগুলি সম্পূর্ণ কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ কি, আমাদের ভুলের কারণেই আমাদের অনেকের কাজ হয় না। অনেকে আছে স্বাভাবিক লোক, হয়তো কাজ কাম করে না, যার কারণে কি তাদের কাজগুলো হয় না। এই কারণে এইটা তো না যে কবিরাজি যারা করে তারা কাজ দেয়নি। আমরা কোনো আপনার কাজ করি, আমরা কিন্তু বই বিক্রেতা না। তো বিশেষ করে আমি যারা যারা আমাকে কিছু কমেন্ট করছে, আমি তাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো। দাদা, এক ভাই ইন্ডিয়া থেকে একটা কমেন্ট করছে, উনি বলছে যে আপনার আমি অনেকগুলি কাজ করছি, একটা কাজও হয় নাই। তা আমি বলবো, আপনি যে কাজের কথা বলছেন, আপনি আপনি আপনার মনটাকে ঠিক করেন, আপনি সঠিক করে কাজ করেন, কাজ অবশ্যই হবে। আরে ভাই, যদি সবার হয় তাহলে আপনার কেন হবে না? তাইলে বোঝা গেছে যে আপনি হয়তো দেখা গেছে আমার শত্রুপক্ষ বা আমার চ্যানেলের শত্রুপক্ষ একজন ব্যক্তি। না হলে তো আপনি এগুলি এইসব কমেন্ট আপনি করতে পারেন না। আপনি আমাকে জানাইতে পারতেন, কমেন্ট করতেন, আমি আমাকে উত্তর দিতাম কিভাবে কাজ করবেন। এর ভিতরে আবার কথা আছে, আমি আপনাকে দেখাই আপনাদেরকে। এর ভিতরে একটু কথা আছে যে অনেক লোক আছে যারা অনেক লোক আছে মানুষের যারা ভালো দেখতে পারে না। তো যাই হোক, সে বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো বিষয়টা হলো, এখন আমি আরেক ভাই আবার কমেন্ট করছে কি, একটু দেখেন দয়া করে আপনারা। আপনাদের কি বলবো, মানে বলার মতন কোনো কথা নাই। মানে এরা যে কি করে কি বলে, মানে এদের সেন্স কোয়ালিটি ঠিক নাই। দেখেন কি লিখছে, আমি আপনাদেরকে দেখাই, কমেন্ট একটু দেখাই। এই যে কমেন্টগুলি করছে, মানে এর কোনো মানে হয় না। লিখছে কি, যে আপনি যদি এতই ভালো হন তাহলে আপনার ভিউজ কোথায়? আরে ভাই, আমি তো ইউটিউব কোম্পানিকে কোনো টাকা দেই না যে উনি আমার চ্যানেলটাকে নিয়ে কি বলে আপনার ওই যে প্রত্যেকটা মানুষের সামনে নিয়ে দিবে।
আমার ভিডিওটা প্রত্যেক বুস্ট করানো বলা হয়। আমি তো ইউটিউব কোম্পানিতে কোনো টাকা দেই না, ইউটিউবকে আমি কোনো টাকা দেই না। আমার মন চায় যে আমি ভিডিওটা তৈরি করব যাতে আপনাদের মতন স্বাভাবিক লোক যারা আছে তাদের একটু উপকারে আসে, তারা যাতে একটু উপকার পায়, তাদের সমস্যা যাতে একটু সমাধা হয়, আমি এই কারণে ভিডিও তৈরি করি। আপনি ইউটিউব যে আমাকে টাকা দিবে বা ইউটিউব থেকে যে আমি টাকা নিব, আমি তো ওই চিন্তা করে আমি ভিডিওটা দাদা তৈরি করি না। তো যাই হোক, মূল বিষয়টা হলো এগুলি না। তো আজকে যে তদবিরটা দিতে আছি, ইনশাল্লাহ তদবিরটা আপনারা করেন। এই তদবির কাজ করার পরে যদি আপনি বলেন যে আমার কাজ হইল না, তাহলে আমি মনে করবো যে আপনি নিজের তদবির ভালো না। আমি ইউটিউবে এরকম কাজ দেই না যেগুলি কোনো কাজ করে না। আপনি আমার ইউটিউব থেকে মন্ত্র নেবেন, তাবিজ নেবেন, কবজ নেবেন, কোনো আপনি সাধন করা লাগবে না। আপনি কোনো সাধন সিদ্ধি করা, প্রত্যেকটা জিনিস আমার সিদ্ধি করা, আপনি কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি জাদু বলেন, বান বলেন, ওটা বলেন, সেটা বলেন, যেটাই করেন। যাই হোক, তো এখন নিয়মটা আপনারা একটু দয়া করে শুনেন কিভাবে কি করবেন। সুন্দর করে মেশকো জাফরান কালি দিয়ে আপনি আমার এই তাবিজটা লিখবেন। যে তাবিজটা আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেব শেষে, এই তাবিজটা আপনারা সুন্দর করে লিখবেন। লেখার পরে এটাকে কি করবেন, আপনারা একটা পুরাতন কবরস্থানে গেড়ে দিয়ে আসবেন। তবে যার সাথে বিবাদ বাজাইবেন, যার সাথে শত্রুতা করাইবেন, বা যার সাথে ব্যামিল করাইবেন, তাকে কি করতে হবে, তাদের উভয়ের মা বাবার নাম সহকারে ওই তাবিজের ভিতরে দিতে হবে। আর ওই তাবিজের ভিতরে যখন দিবেন, তখনই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে, মানে 7 দিনের ভিতরেই আপনি দেখবেন যে নিজেই বুঝতে পারবেন যে এই তাবিজের কত বড় ক্ষমতা, কত বড় শক্তি এর ভিতরে আল্লাহ পাওয়ার দিছে। তবে আমার এই কাজটা কইরা কোনো লোক শত্রু ছাড়া কোনো স্বাভাবিক লোকের কোনো ক্ষতি করবেন না। যদি আপনি ক্ষতি করেন, তাহলে আপনার ক্ষতি স্বয়ং সৃষ্টিকর্তাই করবে। তাবিজটা লিখতে হবে শনি মঙ্গলবার। তাবিজটা লিখতে হবে চন্দ্র মাসের 28 তারিখ থেকে 28 তারিখে, বা এরকম যে কোনো নিয়মে আপনি তাবিজটা লিখবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ গুলি মিস হবে, তো আমার এই কাজটা ইনশাল্লাহ মিস হবে না। আমি চ্যালেঞ্জ করে আমি ইউটিউবে বলতে পারি যে আমি যতগুলি কাজ দিছি, আমি আজ পর্যন্ত ইউটিউব থেকে আমি 2 টাকা ইনকাম করিনি। আমি আপনাদের সাথে, আপনারা কাজ দিয়ে ভালো থাকেন, আপনারা কাজ করেন, আপনি নিজে উপকার পান। পাওয়ার পরে আপনি আমাকে একটু ভালো একটু কমেন্ট করেন যে ভাই উপকার পাইছি। এই কমেন্টটা করলেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আপনাদের একটু ভালো ভালো কাজ দিতে পারি, ভালো ভালো মানে কি আরও অনেক কিছু দিতে পারি। আর আমার থেকে নেওয়ার পর আপনাদের উপকারী হবে ইনশাল্লাহ, কখনো ক্ষতি হবে না। আমি আপনাদেরকে কাজ দেব, কিন্তু আপনারাও তো আমাকে কিছু দিতে হবে নাকি? না দিলে তো আর আমি আপনাদেরকে দিতে পারি।